মহাদেব ও গঙ্গা অবতরণের কাহিনী অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতে রাজা ভগীরথা তার পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন। তার পূর্বপুরুষরা অভিশাপের কারণে শান্তি পাচ্ছিলেন না। রাজা ভগীরথা জানতেন, যদি স্বর্গের পবিত্র নদী গঙ্গা পৃথিবীতে নেমে আসে এবং তাদের আত্মাকে স্পর্শ করে, তাহলে তারা মুক্তি পাবে। তাই তিনি বহু বছর ধরে দেবতাদের উদ্দেশ্যে কঠোর তপস্যা করলেন। তার ভক্তি ও ধৈর্যে সন্তুষ্ট হয়ে দেবতারা গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে রাজি হলেন। কিন্তু একটি বড় সমস্যা ছিল। স্বর্গ থেকে গঙ্গা যদি সরাসরি পৃথিবীতে নেমে আসে, তাহলে তার প্রবল শক্তিতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কেউই সেই প্রবল স্রোত থামাতে পারবে না। তখন দেবতারা বললেন, এই শক্তিশালী নদীকে নিয়ন্ত্রণ করতে পারবেন একমাত্র মহাশক্তিশালী দেবতা লর্ড শিবা। রাজা ভগীরথা আবার কঠোর তপস্যা শুরু করলেন মহাদেবের উদ্দেশ্যে। দীর্ঘ সময় তপস্যার পর মহাদেব তার সামনে উপস্থিত হলেন। ভগীরথা বিনম্রভাবে প্রার্থনা করলেন, হে মহাদেব, দয়া করে গঙ্গাকে আপনার জটায় ধারণ করুন, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মহাদেব তার ভক্তির প্রতি সন্তুষ্ট হয়ে রাজি হলেন। অবশেষে সেই মহামুহূর্ত এল। স্বর্গ থেকে প্রবল শক্তিতে গঙ্গা পৃথিবীর দিকে ধেয়ে এলেন। কিন্তু মহাদেব তার বিশাল জটাজালে গঙ্গাকে আটকে দিলেন। গঙ্গা মহাদেবের জটায় ঘুরপাক খেতে লাগলেন এবং তার শক্তি ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তারপর মহাদেব ধীরে ধীরে তার জটা থেকে গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত হতে দিলেন। এরপর গঙ্গা রাজা ভগীরথের পথা অনুসরণ করে প্রবাহিত হলেন এবং তার পূর্বপুরুষদের আত্মাকে স্পর্শ করলেন। তখন তারা মুক্তি লাভ করলেন। সেই থেকে গঙ্গা পৃথিবীর অন্যতম পবিত্র নদী হিসেবে পূজিত হয়ে আসছে। আর মহাদেবকে মনে করা হয় সেই মহান শক্তি, যিনি গঙ্গার প্রবল শক্তিকে ধারণ করে পৃথিবীকে